দিনের আলোয় আমরা সব স্পষ্ট দেখতে পাই, রাতের বেলা আকাশের দিকে তাকালে অসংখ্য তারার ঝলকানি দেখি আমরা। মহাবিশ্ব কতটা আলোকিত আর কতটা অন্ধকার তা স্পষ্ট করে বলা কঠিন, তবে তা খুঁজে বের করতে বিভিন্ন তথ্য নিশ্চিত করা খুব জরুরি। এ বিষয়ে জানতে বিজ্ঞানীদের আমাদের সূর্য থেকে অনেক দূরে রীতিমতো একটি মহাকাশযান পাঠাতে হয়েছিল। মহাবিশ্ব কতটা অন্ধকার, এই প্রশ্ন অনেক বছর ধরে জ্যোতির্বিজ্ঞানীদের বিরক্ত করছে। আমাদের সৌরজগতের বিক্ষিপ্ত সূর্যলোক শত শত কোটি ছায়াপথের অন্তঃগ্রহের ধূলিকণা ও বরফ মহাকাশের মোট আলোক পরিমাণের হস্তক্ষেপ করে। মার্কিন মহাকাশযান সংস্থা নাসার নিউ হাইড্রোজেন মহাকাশযান আমাদের মহাবিশ্বের মোট আলোর পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট ও সরাসরি তথ্য দেওয়ার কাজ করছে। 2006 সালে উৎক্ষেপণের পর 18 বছরের বেশি সময় পার হয়ে গেছে নিউ হাইড্রোজেনের। নিউ হরাইজন এরই মধ্যে প্লুটো গ্রহের পৃষ্ঠের ম্যাপিংয়ের তথ্য প্রদান করছে আমাদের। এখন এই মহাকাশযান মহাকাশে কতটা উজ্জ্বল সে প্রশ্নের উত্তর বের করতে সহায়তা করছে। সৌরজগতের বাইরে ঠান্ডা অন্ধকার জায়গা পৃথিবী থেকে 540 কোটি মাইল দূরে অবস্থান করে মহাকাশযানটি মহাবিশ্বের আলোর পরিমাণ নির্ধারণ করছে। আলোর পরিমাপ নিয়ে বিজ্ঞানীরা দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে ফলাফল প্রকাশ করেন। মহাবিশ্বের দৃশ্যমান আলোক তথ্য, যা কসমিক অপটিক্যাল ব্যাকগ্রাউন্ড নামে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ। এই তথ্য তারা থেকে আসা আলো তাত্ত্বিকভাবে কৃষ্ণগহ্বরের বাইরে অংশের সঙ্গে তথ্য বিশ্লেষণ বিজ্ঞানীদের সহায়তা করে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, সৌরজগতের অভ্যন্তরীণ এলাকা থেকে আলোক শক্তি পরিমাপ করা আসলে আমাদের বড় অনিশ্চয়তায় ফেলে দেয়। অনেক বছর ধরে সরাসরি আলো মাপার জন্য বরাবর চেষ্টা করা হচ্ছে। সৌরজগতে আমাদের অংশে খুব বেশি সূর্যালোক বা প্রতিফলিত গ্রন্থনীয় ধূলিকণা রয়েছে, যা চারপাশের কুয়াশার মতো আলো ছড়িয়ে দেয়। এতে দূরবর্তী মহাকাশ থেকে আসা ক্ষীণ আলো স্পষ্ট হয়ে যায়। এ সমস্যা কাটিয়ে উঠতে নিউ হরাইজন মহাকাশযানটি কুইপার বেল্টে অন্তনা নক্ষত্রিত মহাকাশযানের জন্য অপেক্ষা করতে হয়। চলতি পথে মহাকাশযানটি সূর্যের আলো থেকে তার লং রেঞ্জ রিক্লেন্সার ইমার্জিং টেলিস্কোপ ক্যামেরা রক্ষা করতে কাজ করে। যানটি মিল্কি ওয়ের উজ্জ্বল কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। মহাকাশযানটি তখন মহাবিশ্বের 2 ডজন ছবি সংগ্রহ করে। সে ছবি বিশ্লেষণ করে নতুন তথ্য পাওয়া গেছে। ছবির আলোর মাত্রা পর্যবেক্ষণ করে গবেষকরা মহাবিশ্বের দৃশ্যমান আলো সম্পর্কে তথ্য প্রদান করেন। মহাবিশ্বের দৃশ্যমান আলো তেজস্ক্রিয় তীব্রতা 11.16 ন্যানোওয়াট পার স্টারডিয়ান। মহাবিশ্বে কৌণিক গতির ম্যাপে স্টারডিয়ান একক ব্যবহার করা হয়। বিজ্ঞানী লয়ার বলেন, এ তথ্যের সরলতা ব্যাখ্যা হচ্ছে গ্যালাক্সির বাইরের দিকে তাকালে আমরা সেখানে অন্ধকার খুঁজে পাই, সেখানে আর কিছুই পাই না।